আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কি গ্রাফিক টি শার্ট ডিজাইন। আমরা অলরেডি গ্রাফিক টি শার্ট ডিজাইন পার্টে চলে আসছি। আমরা এর আগের ক্লাসটা করছিও। তো আজকে আমরা গ্রাফিক টি শার্ট ডিজাইনের আরও দুইটা টি শার্ট ডিজাইন করার চেষ্টা করব। তো চলুন আমরা গ্রাফিক টি শার্ট ডিজাইন থেকে আমরা দুইটা টি শার্ট ডিজাইন করার চেষ্টা করি। তো আমি চলে গেলাম এইখানে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে, মানে গ্রাফিক টি শার্ট ডিজাইন পাশাপাশি রিট্রো ভিনটেজ টি শার্ট ডিজাইন দুইটা বোথ মিলে। তো আমরা যদি একটু খেয়াল করি যে ওল্ড ওএস ওন্ট ওপেন নিউ ডোরস, আপনাদের জিজ্ঞাসা করলাম এটা পারবেন কি না, বলেন যে পারবো না। তো এটা কীভাবে করতে হয় চলুন দেখে আসি। এটা করাটা একবারে ইজি। আমাদের জাস্ট খালি এই ফন্টটা বা এই দুইটা, মানে এখানে দুইটা ফন্ট ইউজ করা হয়েছে, ওল্ড ওএসের জন্য একটা আর হইলো নিউ এর জন্য আরেকটা। তো আমরা যদি এগুলোকে একটু টাইপ করে নেই, old OS old OS won't open new DOORS doors new doors। তো আমরা এখন এটাকে পাশে রাখি অ্যান্ড এইখান থেকে এগুলারকে আলাদা আলাদা করে ফেলি। যেমন আচ্ছা, যদি এখান থেকে কন্ট্রোল দেব, কন্ট্রোল এক্স, এগুলাকে রিমুভ করে দিই। তো আমাদের হয়ে গেল। তো আমরা এখান থেকে আমরা ফন্ট সিলেক্ট করব যে আমাদের কোন ফন্টটা নেওয়া যায়। নিউ এর জন্য আলাদা একটা ফন্ট হবে, নিউ এর জন্য আলাদা একটা ফন্ট, আর এই বাকি তিনটার জন্য আলাদা একটা ফন্ট। তো আমরা এখানে যদি একটু দেখি, তো আমরা এইখানে ফন্ট একটু খুঁজতেছিলাম। সাকে ফ্যানটা বন্ধ করে দে। যেমন এই ফোনটা আমি নিতে চাই। আচ্ছা, আমাদের এইখানে ফন্ট চুজ করা হয়ে গেছে। তো এখন না, নিউ এর জন্য আমাদের ফন্টটা বাকি আছে, এটা আমরা নিয়ে নেই। এটা দেখি কোনটা নেওয়া যায়। আমার মনে হয় এই ফন্টটাকে আমি নিতে পারি, বাট নিউ বানানটা হবে ইডব্লিউ। এইভাবে হইলে মনে হয় আমার কাছে বেটার হয়। তো এরকম সিমিলার ফন্ট আপনি খুঁজে বের করে নেবেন। তো আমরা মূলত এইটাই নিচ্ছি। তো আমাদের মোটামুটি ফন্ট খোঁজা শেষ। তো এগুলো দরকার নেই, এটা ডিলিট করে দেই। আর এই পাশের ফন্টগুলোকে এই পাশে নিয়ে রাখি, আর এগুলাকে আমি ক্রিয়েট আউটলাইন করে ফেলি। আমি প্রথমে এগুলোকে মানে সমান করে নেই, তারপর অ্যালাইন করার লাগলে অ্যালাইন করব, অথবা শেয়ার করে দিব। এটা
এটাকে আর একটু বড় করতে হবে, নিউ। তো এটা মূলত একটু একটু অ্যাঙ্গেল করে দেই, হ্যাঁ হালকা একটু অ্যাঙ্গেল করে দিলাম। আর না, এটা নর্মালি অ্যাঙ্গেল করা হয় না এই ডিজাইনের ক্ষেত্রে। টি শার্টটা এরকম অ্যাঙ্গেল দেখে মনে হচ্ছে যে এটা কি এই অ্যাঙ্গেল করা আছে, তো আমরা মূলত এই করে দেই, নর্মাল যেভাবে ছিল সেভাবেই করে দেই, যেমন এভাবেই থাক, এটাই হয়েছে। তো আমাদের মোটামুটি ডিজাইন ধরতে গেলে কমপ্লিটের পর্যায়েই চলে আসছে। ফন্ট পাওয়াটাই প্যারার বিষয়। আমরা যদি এইখান থেকে অ্যালাইন টু সিলেকশন অ্যান্ড দেন এইখান থেকে আমি এই মিডলের এটা দিয়ে দেই, এটা দিলে হচ্ছিল না, তা আমি এটা দিলাম। গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। তো এখন আমরা কি একটু দেখতে পাচ্তেছি যে এইখানে আমাদের যে কালারটা, যে ইয়েলো কালারের নিচে আরেকটা শ্যাডো ডার্ক আছে, তো এটা মূলত কীভাবে দেয় এইটা আমরা পরে দেই। আগে আমরা এই সাইডের যেই সাদা যেই অবজেক্ট বা আউটলাইনটা এটা আমরা দিয়ে দিই। এটা কীভাবে দিতে হয় এটাই অনেকে পারে না, বুঝে না। তো এটা দেওয়ার জন্য প্রথমে আমরা এটাকে কন্ট্রোল সি অ্যান্ড দেন কন্ট্রোল এফ, দেখি কন্ট্রোল এফ হয়েছে, হ্যাঁ কন্ট্রোল জেড, কন্ট্রোল এফ হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি কি করব, শেপ বিল্ডারটা নিয়ে শিফট চাপ দিয়ে পুরোটাকে একটা শেপ বানিয়ে ফেলি। শেপ হয়ে গেল। এখন অবজেক্ট পাথ, অফসেট পাথ থেকে প্রিভিউ, এইখান থেকে আমি বাড়ায়া দিই। আর এটা মিটার আছে, এটাকে আমি রাউন্ড করে দেই। এটা বাড়ায় কত দিব, এটা দিব আমি 30 দিলেই হয়ে যাচ্ছে, 30 দেই, ওকে। তো যতগুলা হয়েছে সবগুলারে ধইরা আবারও শেপ বিল্ডার দিয়ে আমি সবগুলাকে একটা শেপ বানিয়ে ফেলি। এখন শিফট এক্স প্রেস করলাম এবং এইখান থেকে এই মিডলটাই থাক, সমস্যা নাই। এখান থেকে আমরা একটু স্ট্রোকটা বাড়ায় দেই, দেখি এটা সম্ভবত স্ট্রোকটা যদি আমরা দিলে ভালো লাগে না, এইটাই দিই। স্ট্রোকের স্টাইলটা চেঞ্জ করে দিলাম। তো এখন আমাদের কি এটা হয়ে গেছে। তো একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে এইখানে ভিতরে কিছু আছে, যেমন এইটা মানে স্টকটার ভিতরে যেগুলো আছে এগুলোতে একটু সমস্যা হয়েছে। তো এটা কীভাবে আমরা সলিউশনটা করতে পারি, তো এই জন্য আমি শেপ বিল্ডার থেকে আমি যদি এইভাবে এগুলোকে কেটে দিই, আলট্রা চাপ দিয়া চলে গেল। কিন্তু সাথে কি হইলো, আমাদের যেই বাহিরের স্টকের যেই এইটাও চলে যায়। তো এটা যেন না চলে যায়, এর জন্য আমি কী করতে পারি, তো স্টক কালার তার আমার কি আর বড় ছোটো করবো না, যা আছে তাই। এটাকে আমি এখন অবজেক্ট করে অফসেট এক্সপান্ড করে ফেলি, এক্সপান্ড করে ফেললাম, এক্সপান্ড হয়ে গেছে। তো এখন আমি চাইলে এই সাইডের এগুলোর মধ্যে ডাবল ক্লিক করি, কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করি, মানে আমি কিন্তু আইসোলেশন মোডে আছি। ডাবল ক্লিক করার পরে এটা আইসোলেশন মোডে আসছে। তো শিফট চাপ দিয়ে আমি এই বাইরেরগুলোরে চাপ দিয়ে না, তারপরে হচ্ছে না, তো আমি আবার ডাবল ক্লিক করি। হ্যাঁ, এখন আমি যদি কন্ট্রোলে দেই, এখন আমি শিফট চাপ দিয়ে এই বাইরের যে এলাইনগুলো এগুলোকে এটাকে আমি ডিসিলেক্ট করে দিই, অ্যান্ড দেন বাকি যেগুলো ধরা আছে মানে সিলেক্ট করা আছে ভিতরের লেখাগুলো সবগুলো আমি ডিলিট করে দিই। ডিলিট হয়ে গেছে। তো এখন আমি আবার ডাবল ক্লিক করলাম সাইডে, এটা আবার আইসোলেশন মোড থেকে কেটে গেল আর কি, আইসোলেশন মোড থেকে বাইরে চলে আসলো। তো এখন আমাদের এটা হয়ে গেছে, ঠিক আছে। তা আমাদের ডিজাইনটা মোটামুটি এইটাই হইল। কি আমরা জানি না কীভাবে এটা এই সাইডের যেই লাইনটা এটা কীভাবে দিতে হয়, বুঝতে পারলাম। তো এখন আমরা এইখান থেকে কালার দিতে হবে। যেমন আমাদের ডিজাইনের কালার কি হইতে পারে, এটা যদি আমি এই পাশে নিয়ে যাই, এগুলো হবে কি, এগুলো হবে যে আমাদের হোয়াইট কালার, আর এইটা হবে আমাদের, এইটাও হবে হোয়াইট,
এটার পর দিয়ে হোয়াইট দিয়ে দিলাম। আর এগুলো হবে কি আমাদের যেই কাঙ্ক্ষিত যে কালারটা হয়েছে ইয়েলো কালার, এটা নিয়ে নেই। এই যে হয়ে গেছে। তো কালারটা আর একটু হাইলাইট টাইপের হলে বেটার হয়। হ্যাঁ, এখন কি আমাদের ডিজাইনের কালার আমাদের দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট আমাদের দরকার কি এই যে শ্যাডো টাইপের এইগুলো বানানো। এই শ্যাডোগুলো কীভাবে বানাইতে হয়, এই শ্যাডোগুলো বানানোর জন্য আমি প্রথমে এইটাকে একটা আলাদা রাখি, একটা শ্যাডো ছাড়া রাখি আর একটা শ্যাডো দিয়ে। তো আমি আনগ্রুপ করে দিলাম সবগুলারে ধইরা, সবগুলারে ধরে আনগ্রুপ করে দেই, অথবা আনগ্রুপ করা দরকার নাই, এগুলা থাক একসাথে। তো এখন এটাকে যদি আমি অবজেক্ট থেকে অফসেট পাথে আবার যাই, প্রিভিউ দেই, তো এখানে যেই 30 পিক্সেল আছে এটার আমি কমাই দেবো। এবার আমি মাইনাস দেবো, -1 -2 -3 থাক। আর এটা কি রাউন্ড আছে, মিটার করে দেই, মনে হয় এটা রাউন্ডই বেটার, বা এটা মিটার করে দিই। হ্যাঁ, আর এটারে আর একটু বাড়াইয়া দিই, 10 দেই। আচ্ছা, ওটা 10ই থাক। 3 পিক্সেল -2, হ্যাঁ 3 থাক, ওকে। তো এই কালারটারে আমরা একটু ডার্ক কালার করে দেই, আর এটার অপাসিটিটা একটু কমাইয়া দেই। অপাসিটিটা আমি 15% করে দেই। কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে ফেললাম, কন্ট্রোল এফ দিয়ে এটা উপরে পেস্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে দিলাম। হয়েছে কি, এটার কারণে আমরা যখন মানে অফসেট পাথ করছি তখন হয়েছে কি এটা এই একটা এটা মানে এটা ধরলে মানে নিচের যে আমাদের লেখাটা ধরলে উপরেরটাও ধরা হয়ে যেত, মানে দুটা একটা গ্রুপের মধ্যে ছিল। এই জন্য আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট কইরা কন্ট্রোল এফ দিয়ে পেস্ট, এর ফলে কি গ্রুপ থেকে বের হয়ে এটা উপরেই পেস্ট হয়েছে। এই জন্য আমি এভাবেই করে করলাম। তো এখন দেখেন, এখন কি যে এই যে উপরের এতটুকা একটু এক কালারের আর নিচ দিয়ে পড়ছে শ্যাডোটা, এটা কীভাবে করতে হয়? এটা করতে হবে আমাদের, আমরা এইখান থেকে পেন টুল নিতে পারি। পেন টুল নিয়ে এভাবে করে হয়ে গেছে। এটা শিফট এক্স চাপ দিলাম, তো এটা কি হইলো, স্টক কালারে পরিণত হইলো। এটা সম্ভবত আর একটু উপরের দিকে উঠলে বেটার হয়। তো এখন এই দুটাকে সিলেক্ট কইরা, আচ্ছা এর আগে আমি বাকিগুলাতেও দিয়ে নেই, ধর এইটাই আমি সবগুলাতে দেই, উল্টে দিলাম যাতে কিনা বোঝা যায় যে এটা একটু অন্যরকম। অন্যরকম একটা স্টাইল আনার জন্য আমি এটাকে রিফ্লেক্ট করে দিলাম। আর সেম এইটারই সম্ভবত আমি, আচ্ছা যাই হোক, ঠিক আছে। তো এখন জাস্ট আমি এই যেগুলো স্টক কালার আছে সবগুলোর আমি ধরি, ফার্স্টে সবগুলোরে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমাদের যেটা এই কালারটারও ধরি, যেটা কিনা আমাদের উপরে, মানে নিচেরটা না কিন্তু, দেখেন আমি এই যে নিচেরটা না কিন্তু, ওই যে উপরে যেটা আছে আমাদের কালার আমরা দিচ্ছি অপাসিটি কমে ব্ল্যাক কালার, ওইটা। তো এখন আমি চাইলে শেপ বিল্ডারে যেয়ে এগুলাকে কি করতে পারি, এগুলাকে আমি ইরেজ কইরা দিতে পারি, মানে কাইটা দিতে পারি, মাইনাস করে দিতে পারি। হ্যাঁ, হয়ে গেল। তো এই যে আমাদের কি ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এটাকে ধইরা ডিলিট করে দেই, এন্ড দেন এইটাকেও ডিলিট, এটাও ডিলিট, এটাও ডিলিট। তো এই যে আমাদের কি ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন কন্ট্রোল জি দিয়ে সবগুলারে গ্রুপ করে ফেললাম। আর এইখানটাতে যেমন একটুখানি যদি আমরা একটু খেয়াল করি যে এইখানে কেমন জানি হয়ে গেছে, তাই না? এই সলিউশন, এটার সমস্যাটা সমাধান করার জন্য আমরা কি করতে পারি,
এইখান থেকে এটা ধরা অবস্থায় এইখান থেকে পাথ ফাইন্ডারে যাই, এটারে আমি আলটাই চাপ দিয়ে আমি এই প্রথমটা যেটা ইউনিট এটার মধ্যে দিয়ে দিলাম, তাহলে দেখুন আর ওই যে এর মধ্যে যে সমস্যাটা ছিল, আচ্ছা এটা আলট্রা চাপ না দিয়ে করলে এটা চলে গেল। আলট্রা চাপ দিয়ে কখনো আলট্রা চাপ দিয়ে করতে হবে, কখনো আবার আলট্রা চাপ না দিয়ে করতে হবে। তো এখন চলে গেছে, এখন কি ঠিক মতো হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা আশা করি যে এই ডিজাইনটা আমরা সকলে করতে পারবো। তো এই যে ডিজাইনটা এই যে হয়ে গেছে কমপ্লিট। তো একটা ডিজাইন কমপ্লিট। তো এখন দ্বিতীয়টা, এই দ্বিতীয়টা আমরা কীভাবে করব, এইটাও একেবারে ইজি। যেমন আমি কি করলাম, প্রথমে এই রেক্টেঙ্গেল নিলাম, কয়টা, 4টা রেক্টেঙ্গেল, আমি 5টা নিব, 4টার বদলি 5টা নেই। লাইন থেকে হ্যাঁ, এভাবে আমি 5টা নিলাম। সম্ভবত এগুলোর আর একটু লম্বা করলে বেটার হয়। আর লিখতে হবে কি সামার, সামার লিখে দিলাম। আর এখানে ফন্ট আমি যদি এইটা নেই, এইটা নিলেই হচ্ছে ফন্ট, এই ফন্টটাই নিব। তো এই ফন্টটা আমি একটা বাইরে রাখি, এটাকে কি ক্রিয়েট আউটলাইন করে ফেলি। এইখান থেকে এটারে এই পাশে অ্যালাইন করে দিই, আর এইটারেও হ্যাঁ। তা আমরা যদি একটু খেয়াল করি, মানে এইখানে এস আর ইউ একসাথে করছে, এম আর এম আলাদা, ই আর আর আলাদা, এইভাবেও চাইলে আমরা করতে পারি। তো ওই ক্ষেত্রে আমাদের কি কম লাগবে, মানে এরকম রেক্টেঙ্গেল কম লাগবে, 4টা দিয়ে হয়ে যাবে। তো আচ্ছা আমি 4টা দিয়েই করি, একেবারে হুবহু এটার মতোই। তো এটা করার জন্য এই পাশে রেক্টেঙ্গেলটা কিন্তু আমাদের বড়, তাই না? তো এক্ষেত্রে কী করতে হবে, আমরা যদি একটু খেয়াল করি, এইখানে এটা রেক্টেঙ্গেল এই পর্যন্ত যাবে, আর এটা যাবে কোথা পর্যন্ত, বড় করলেই যে ইউর বরাবর ইন্টারসেক্ট, মানে এই মিডলের ইন্টারসেক্টটা না, এটা হইলো ইউ বরাবর দেখা যাচ্ছে উপরে যে একটা লাইন আসতেছে, এর মানে কি ইউ বরাবর সমানে আছে। এই লাইনটা যদি আপনার না আসে, তাহলে আপনি কী করবেন, ভিউ থেকে এই যে স্মার্ট গাইড অপশনটা বা কন্ট্রোল+ইউতে চাপ দিলেই হয়ে যাবে। স্মার্ট গাইড অপশনটা অন রাখবেন, তাহলে এই অপশনগুলো শো করবে। এরপরে আছে আমাদের এটা আমি কীভাবে অ্যালাইন করতে পারি, আমি ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, তাহলে আমি এমটাকে ধরতে পারবো। এখন আমি সিলেকশন টুলে যাই, এখন এমটারে সিলেক্ট করে দেন আমি এইখান থেকে অ্যালাইন করে দিলাম, আর এটাকে এই পর্যন্ত দিয়ে দিলাম। আর এইটাও সেমভাবে ডাইরেক্ট সিলেকশন টুল দ্বারা শিফট চাপ দিয়া দেন সিলেকশন টুল নিলাম, দেন আমি কি এটাকে অ্যালাইন করে দিলাম। আর এইখান থেকে যদি আমি এটাকে আর এই পাশেরটাও সেমভাবে যদি আমি করি, আশা করি আমরা যেহেতু টুল পারি, এখন আর আপনাদেরকে বলতে হবে না যে এই টুল দ্বারা ওই টুল দ্বারা করতেছি, আপনি দেখলেই বুঝতে পারেন যে আমি কোন টুল দ্বারা করতেছি। তারপরে আমাদের তো এখানে দেখাই যে আমি কোন বাটনে ক্লিক করতেছি বা কি করি না করি। তো মোটামুটি কি আমাদের ডিজাইনের একটা যেই মেইন আমাদের যেই থিমের যে আমাদের মেইন কাজটা, যেটা কিনা আমাদের রেক্টেঙ্গেলগুলো অ্যালাইন করে বরাবর নিয়ে আসা, সেটা হয়ে গেছে। তো আমি এগুলাকে বড় কইরা এইগুলোর সাথে লাগাই দিব, একেবারে এভাবে লাগাই দিই, একেবারে লাগাই দিলাম না, একেবারে লাগাইলে আবার খারাপ দেখা যায়। আমরা মূলত এটার এই পর্যন্তই রাখি। তো এখন আমরা কি করব, আচ্ছা আমরা আগে কালারটা দিয়ে নেই। তো কালার দেওয়ার জন্য আমি এটাকে আনগ্রুপ করে ফেলি, এই দুইটা এগুলো মিলে একটা কালার হবে। অথবা এগুলোকে আমি যেহেতু একটাই হয়ে যাবে, তো আমি পাথ ফাইন্ডার দিয়ে ইউনিট করে দিতে পারি। ইউনিট হয়ে গেল, সেম এইটাও ইউনিট হয়ে যাবে, এটা হবে আরেকটা ইউনিট, এই দুইটা মিলে হবে আরেকটা ইউনিট, ঠিক আছে। তো এখন আমি আইডোপার দিয়ে আমি এখান থেকে কালারগুলো নিয়ে নিই। আপনি আইডোপার দিয়ে নিতে পারেন, অথবা আপনি চাইলে গুগল থেকে ভিনটেজ কালারগুলো নিয়ে আইসা করতে পারেন। গুগলে জাস্ট রিট্রো ভিনটেজ কালার প্লেট লিখে সার্চ দিলেই চলে আসবে। আমাদের কি কালার নেওয়া হয়ে গেল। তো
একটা জিনিস হয়তো খেয়াল করছেন, এখানে সামারের এগুলো অক্ষরগুলো লম্বা লম্বা, আমাদের এটা লম্বা লম্বা না। যদি লম্বা লম্বা করতে চান তাহলে এই ইউনিট করার আগেই এগুলোকে লম্বা লম্বা করে নিতে হবে। যেমন সিলেক্ট কইরা উপরের দিকে একটু টান দিয়ে দিলেই একটু লম্বা টাইপের হয়ে যাবে। এই যে এখন হয়ে গেছে, ধইরা আমি আবার ফিরা দিয়ে দিলাম ইউনিট কইরা। তো এই যে ইউনিট হয়ে গেল। তো এখন আমি আবার যদি কালারগুলো নিয়ে নেই, বারে বারে মাউস দিয়ে করার চাইতে আমি যদি এই কিবোর্ডের শর্টকাট ইউজ করি তাহলেই খুব দ্রুত আমরা কি এক টুল থেকে আরেক টুলের মধ্যে যাইতে পারতেছি, নাইলে আমার মাউস বারে বারে এখানে নিতে হবে। তো শর্টকাটগুলো মনে রাখবেন। আর আমি কোন শর্টকাট ইউজ করি এখানে তো দেখতেই পাচ্ছেন। মোটামুটি কি আমাদের যেই শেপটা চলে আসছে, ডিজাইনের মোটামুটি একটা শেপ চলে আসছে। তো এখন জাস্ট কি আমাদের এই যে এই নারকেল গাছগুলা, যেই কোকোনাট ট্রি, এটা সম্ভবত আমার এখানে ডাউনলোড করাই আছে। তো আমি যদি একটু ডাউনলোডে যাই, এইটাই সম্ভবত, দেখি একটু বড় করে। হ্যাঁ, এইটাই নিতে পারি আমরা। আমি আর ফ্রিপিকে যা নতুন কিছু নামাইলাম না, আমি এখান থেকে আমাদের পুরাতন যেই ফাইল নামানো ছিল এটাই নিয়ে নেই। আপনি চাইলে ফ্রিপিক থেকে অথবা গুগল থেকে নামিয়ে নিতে পারেন। তো এখন এই যেভাবে করে নারকেল গাছগুলো দিয়েছে, আমি ঠিক এভাবে করে যদি দিয়ে দিতে চাই, প্রথমে এটাকে আনগ্রুপ করে নেই, যেহেতু এটা দুইটা একসাথে গ্রুপ করা আছে। তো আমি এইটারে এই পাশে দিয়ে দিই, এগুলো আর কি একটু ছোটো করে দিই যাতে কিনা দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, আশা করা যায় এটা হয়ে যাচ্ছে। আর একটু বড় করে দেই তাহলে হয়তো ভালো লাগবে, বেশি ছোট হয়ে গেছে। হ্যাঁ, এটা এভাবেই থাক। তারপর এই পাশেরটারে আমরা কি করি, এটারে আমি যদি একটু, এটা আবার কি, এটাকে আমি রিফ্লেক্ট করে দেই যাতে উল্টা পাশ দিয়ে এরকম হয়। আর এটাকে আমি নিয়ে যদি এইখানে আনি, ছোট করি, এই দুইটাই থাক। আপনারা চাইলে ফ্রিপিক থেকে আরও যেই গাছগুলো আছে ওইগুলো নিয়ে নিজে নিজে করতে পারেন আরও সুন্দরভাবে। অথবা এই ছোটো একটারে আমি নিচে এইখানে নিয়ে আসি, যেমন এটাকে আমি ইরেজ করে নেই। থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আমরা কি এই যে বৃত্তটাকে আমরা ছোট বড় করতে পারি, এগুলো তো আমরা সবাই পারি, তারপরও বলে দিচ্ছি। ধরেন এই যে এটা হয়ে গেছে, তো এটাকে ওইভাবে রাখলে হয় কি এই খারাপ দেখা যাবে। তো আমি এটাকে উল্টে দেই। ওকে, এরকম হয়ে গেল। আর এটাকে আমি এখন এই পাশে টান দিয়ে নিয়ে এসে এখানে রেখে দিতে পারি। এই যে হয়ে গেছে। তো মোটামুটি কি আমাদের ডিজাইন কি কমপ্লিট। তো এখন জাস্ট আমরা কি করতে পারি, এগুলারে এই প্রত্যেকটারে ধইরা, আচ্ছা এই সবগুলারে যদি আমরা ধরি, এই তিনটারই যদি ধরি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এবং এই সবগুলারে একটা গ্রুপ করে ফেলি।
কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন এই গ্রুপটারে ধইরা আমাদের কি করতে হবে, এই ট্রান্সপারেন্সি যেই টুলটা আছে ট্রান্সপারেন্সি, এটা যদি এখানে না থাকে উইন্ডো থেকে বের করে নিতে হয়। এগুলো তো আমরা জানি আগে, তারপর আমি দেখাই দিচ্ছি। ট্রান্সপারেন্সিটা এই টি থাকে, এই যে ট্রান্সপারেন্সি, এটার শর্টকাট কি শিফট কন্ট্রোল F10, তাইলে কি ট্রান্সপারেন্সি প্যানেলটা বের হবে। আমি সিলেক্ট করার অবস্থায় ডাবল ক্লিক, আমি কিন্তু কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিছি, তো এই ক্লিপের উপরে একটা টিপ দিলাম, তাহলে এটা সাদা হয়ে যাইলো, কালারটা সাদা হইলো। কন্ট্রোল এফ দিলাম, তো এটা পেস্ট হইলো। কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করছি, মানে ফন্টে পেস্ট। এইটা যেই জায়গায় আছে সেই জায়গায় পেস্ট হবে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে কিন্তু অন্য কোথাও চলে যাইতো, আঁকাবাঁকা হয়ে যাইতো। তো আমরা কি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, মানে ফন্টে পেস্ট। এগুলো তো আমরা জানি, তারপর আমি বলে দিচ্ছি। তো এখন এইখান থেকে আমাদের আরেকটা কি, যে আমাদের এই কালারটাকে পুরোপুরিভাবে ব্ল্যাক করতে হবে, একবার 0 এই ব্ল্যাক, তা না হলে কি আমাদের ট্রান্সপারেন্সি কাজ করবে না। তারপর আমরা কি এইখানে এটা ক্লিক করে এটা থেকে বের হয়ে আসবো। এই যে আমাদের ডিজাইনের মোটামুটি কমপ্লিট। তো এখন আমাদের কি করতে হবে, যেমন এইখানেটাতে এরকম যেই এটাকে কি বলা হয়, আচ্ছা এটাকে বলা হয় স্কাই লাইন, এরকম একটা কিছু। তো আমি যদি একটু ফ্রি পিক করি, এটা নিউ ইয়র্ক শহরের কি না, এটা সম্ভবত আমি যেহেতু সামার, তো লস অ্যাঞ্জেলের মিয়ামি দিতে পারি। একটু অপেক্ষা করি, লোড হোক। স্কাই লাইন বা এরকম একটা কিছু বলে, ভুলে গেছি নামটা। তো এখন সামার এইগুলার মধ্যে যদি আমি আরেকটু খেয়াল করি, দেখুন এই যে ছোটো 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 এই দানাদার কীরকম দেখা যাচ্ছে, তাই না? মনে হচ্ছে যে এটা ফুটা 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 করছে, তাই না? তো এই ফুটা ফুটাগুলো কীভাবে দিতে হয়, এইটার ইফেক্টটার নাম হচ্ছে গ্রানজি, এটাও আমরা দেখব। আচ্ছা, নেটের সমস্যা বা ফ্রি পিকের ইসের সমস্যা হইতেছে সম্ভবত, এই জন্য ফ্রি পিকটা লোড নিচ্ছে না। ফ্রি পিক এইটা হইল স্কাই লাইন, এই টাইপের একটা কিছু। আমরা যদি একটু এই যে আসছে স্কাই লাইন দিলেই সম্ভবত আসার কথা, দেখি। হ্যাঁ, এই যে চলে আসছে। তো এই স্কাই লাইন ধরেন আমি মূলত একটা নেই, আমরা চাইলে যে কোনো একটা শহরের নাম দিয়ে যদি সার্চ দিই, তো ওই শহরের স্কাই লাইন চলে আসবে। আমি ধরেন এত ঘাটাঘাটি না করে আমি এইটাই দিয়ে দিই। এটা কি ইমেজ না ভেক্টর, দেখে নিতে হবে আমাদের ইমেজ বা ভেক্টর। আমাদের ভেক্টর দরকার, তো আমি এখান থেকে ভেক্টরে সিলেক্ট করে দিই, তাহলে এটা ভেক্টর চলে আসবে। এখান থেকে কোনটা নেই, এইটা নামাই, ডাউনলোড। আমরা যদি এখন চলে আসি কম্প্রেসডের মধ্যে, তাহলে আমাদের এখানে চলে আসছে। ভেক্টর ফাইলটাকে ওপেন করি। আচ্ছা, এই জায়গায় সমস্যাটা হয়েছে কি, যে এই যেই ভেক্টর ফাইলটা যেই লোকটা সেভ করে এই ফ্রিপিকে সেল করতেছে, সে মূলত 2020 অথবা আমি তো 2018 সাল দিয়ে কাজ করি, তো সে মূলত এর থেকেও আগের, মানে এর থেকেও আপডেট সফটওয়্যার দ্বারা সে এই ডিজাইনটা করছে। এই জন্য সে ওই ফাইলে সেভ করার কারণে আমার এটার মধ্যে ওপেন হইতেছে না। তো আমি অন্য আরেকটা ট্রাই করি, কিন্তু আমার এখানে 2020-এর আছে, আমি এটা ওপেন করতে পারতাম আমার আরেকটা সফটওয়্যার দিয়ে, আমার এখানে ইনস্টল করা আছে। তারপর আমি মূলত আরেকটা নামানোর চেষ্টা করতেছি। আমি এটা যদি আমি নামাই, দেখি এটার কি অবস্থা। এটা যদি না হয় তাহলে আমরা সফটওয়্যার যেটা অ্যাডোবি 2020 সেম অবস্থা, কেউ একজন সে নতুন এটা দিয়ে ওপেন করছে। তো আমি ইলাস্ট্রেটর যে 2020 এই সফটওয়্যারটা ওপেন করি। তো আমি মূলত এখানে আমাদের যেই অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 ওপেন করে ফেলছি, এটার মধ্যে আমি নিয়ে এটা ওপেন করি। দেখুন এখন কি সুন্দর ওপেন হয়ে গেল, তাই না?
তো এখন এটারে আমি টান দিয়া এটাকে আনগ্রুপ করে নেই ফার্স্টে, শুধু আমার এতটুকু দরকার। এটারে আমি এখন টান দিয়া ইলাস্ট্রেটরের যেই 18 সালের ওটার মধ্যে আমি নিয়ে যাই, যেখানে আমি ডিজাইনটা করতেছি। এটা চলে আসলো, এইখান থেকে আমি এটারে কি করি, চলে আসছে। তো আর কিছু করা দরকার নাই। এটার কালারটা আমি দিয়ে দিব কি কালার, পিওর ব্ল্যাক। তো একটা জিনিস খেয়াল করেন, পিওর ব্ল্যাক দেওয়াতে এটা এরকম হয়েছে। তো আমি কী করবো, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে, মানে ডাইরেক্ট সিলেকশন টুল যেটা কিনা দিয়া আসে শর্টকাট, এই সাইডে এগুলো ডিলিট করে দিলাম, জাস্ট খালি ওই কোনার একটা চাপ দিয়ে তখন এটা শো করলো। বুঝতে পারছি? এরকম অনেক সময় হবে আপনাদের সমস্যা, এই নেট থেকে যখন আপনারা কোনো একটা আইকন বা কোনো একটা মানে ইফেক্ট নামাইবেন তখন, তো এক্ষেত্রে আপনি এইভাবে সলিউশনটা করতে পারেন। তো এই বরাবর যদি আমি রাখি, এটা একটু বড় করে দিই, তো মোটামুটি এভাবে দিলেই হয়ে যাচ্ছে। তো আমি চাইতেছি এইভাবেই থাকুক। আর এইখানে যে আমাদের মাঝখানে তাল গাছ, এই নারকেল গাছের এটা আমি আর উপরে নিতে চাই, এইগুলোর উপরে নিতে চাই। তো কী হবে, তো এটা করার জন্য মূলত এইখান থেকে এইভাবে থাকুক। আচ্ছা, আর একটু ছোটো করে দিই। কন্ট্রোল এক্স, ও সরি, নিচ দিয়ে আবার গ্যাপ হয়ে যায়। কন্ট্রোল এক্স, আর এটার মধ্যে আমি এখানে চলে যাই। তো এই যে সিলেক্ট থাকা এগুলা কন্ট্রোল এফ দিই এইখানে, সরি কন্ট্রোল এফ বোধ হয় নাই। যাই হোক, আমি এটা এগুলার আগে উপরে নিয়ে নেই, উপরের দিকে নিলাম। এখন কন্ট্রোল এফ দিই, এই যে এখন কন্ট্রোল এফ দেওয়াতে এটা হয়ে গেছে। এটা বোধ হয় একটু নিচে নামবে। এটা একটু উপরে উঠাইতে পারি, এটার আর একটু হালকা উপরে উঠে দিই। হ্যাঁ, তো আমাদের কি কন্ট্রোল এ দিয়ে আমি সবগুলার কালার কি দেখলাম যে পুরোপুরি ব্ল্যাক আছে কিনা, হ্যাঁ আছে, ঠিক আছে। এখন কি আমাদের ডিজাইন কমপ্লিট। তো এখন আমাদের কি দরকার, একটা গ্রানজি। এই গ্রানজিটা আমরা কোথায় পাবো, এটাও ফ্রি পিকে যদি আমি সার্চ দিই, গ্রানজি ডট দিলে হয়তো ভালো লাগে, ওইটা যেহেতু ডট ডট, তো দেখি আসে কিনা। হ্যাঁ, এই যে চলে আসছে। তো এইখান থেকে আমি মূলত কোনটা নিব, তো আপনার যেটা পছন্দ হয় সেটা নেবেন, যেটা নিলে বেটার রেজাল্ট আসে সেটা কয়েকটা নিয়ে ইউজ করে দেখবেন। তো আমি নর্মালি এই গ্রানজিটা নেওয়ার চেষ্টা করি, দেখি না এটা আবার একটু, আচ্ছা ভেক্টর দিয়ে দেন সার্চ দিই, অনেক সময় আবার ইমেজ চলে আসে। এইটাকে আমি নেই, হ্যাঁ ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হইতেছে না, এটা ডাউনলোডিং। এখন আমাদের এটা কোথায় থাকতে পারে, কম্প্রেসডে, এই যে চলে আসলো এক্সট্রা অল। এটাকে আমি টান দিয়ে আমাদের যে ইলাস্ট্রেটর এখানে ওপেন করি, এটাও সেম অবস্থা, আমাদের 2020 সালেরটা দিয়ে ওপেন করতে হবে, কারণ এটা মূলত নিউয়ার ভার্সন দ্বারা কি করা। আমি ওপেন করলাম, তো এখন আমি এইভাবে এটাকে সিলেক্ট কইরা আমাদের যেই অ্যাডোবি ইলাস্ট্রেটর এটা এখানে নিয়ে আসি 18 সালেরটায়। তো এটার যেই পিছনে যেই সাদা অংশটা আছে আমি সাদাটা চাই না, তো এই জন্য আমি ডাইরেক্ট সিলেকশন টুল এ দ্বারা আমি কি ডিলিট করে দিলাম, তো আমাদের হয়ে গেল। না আমরা যদি এটাকে সিলেক্ট করি কন্ট্রোল জি দিয়া, অ্যান্ড দেন এটার কালারটা যদি আমি পিওর ব্ল্যাক দিই, এইটাও আগের মতো পুরোটা ব্ল্যাক হয়ে যায়। আমি ডাইরেক্ট সিলেকশন টুল এ দ্বারা এই কর্নারে নিয়ে আন করে ক্লিক করে ডিলিট দিয়ে দিলাম, ডিলিট হয়ে গেছে। তো এখন কি ঠিক মতো হয়ে গেছে। এখন আমি চাইলে এটারে আমাদের যে ডিজাইন কাঙ্ক্ষিত ডিজাইনের মধ্যে নিয়ে বসাইতে পারি। যদি আমি এটা ডিজাইনের মধ্যে বসাইতে যাই, তো আমি চাইতেছি এই দুইটা ডট যাতে আমাদের ডিজাইনে না আসে, অথবা এটা আসুক সমস্যা নেই, এটা আমি নিচের দিকে দিব। এই বরাবর নিয়ে আসি আর এগুলার আরও ছোটো করে দেই। কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম, আর এইখানটার উপরে যে এই ট্রান্সপারেন্সির এখানে এসে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিলাম। সুন্দর মতো আমাদের কি ডিজাইন হয়ে গেছে, 00 কালার, হ্যাঁ ঠিক আছে।
তো আমি যদি সবগুলোরে সিলেক্ট করে দেখি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করাই ছিল, তারপর আমি একবার গ্রুপে চাপ দিয়ে দিলাম। তো এখন আমরা যদি এই আর্টবোর্ডের কালারটা আমরা যদি ব্ল্যাক করি, এখন আমাদের যে ডিজাইন কাঙ্ক্ষিত দুইটা ডিজাইনে যদি আমরা এখানে নিয়ে আসি, রাখলাম আর এটারে, হ্যাঁ এই যে আমাদের কি ডিজাইন কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এই যে দেখুন এই ডিজাইনটা সেম, আর এই ডিজাইনটা সেম, স্টাইল সেম, জাস্ট খালি ফন্ট স্টাইল একটু আলাদা করতে পারেন। এটার মধ্যে গ্রাঞ্জ ইফেক্ট দেওয়া নাই, আর ওইটার মধ্যে গ্রাঞ্জ ইফেক্ট দিছে। আর গ্রাঞ্জ ইফেক্ট আমি বলছিলাম যে একদিন শিখাবো, তো আজকে শিখিয়ে ফেললাম আমরা গ্রাঞ্জ ইফেক্ট কাকে বলে। আজকে কিন্তু মোটামুটি আমরা অনেক কিছুই শিখছি, তাই না? যেমন এই অফসেট পাথ দিয়ে কীভাবে টেক্সটের আউটলাইনে কীভাবে লাইনগুলো নিয়ে আসতে হয়, তারপর কীভাবে স্কাই লাইন দিয়ে আমরা কীভাবে একটা ইফেক্ট দিতে পারি, গ্রাঞ্জ ইউজ করতে পারি, দেন কি ট্রান্সপারেন্সি এবং কি পাথ ফাইন্ডার, অনেক কিছু শেখা হয়েছে আজকে। তো এই ডিজাইনটা, এই দুইটা ডিজাইনই আমরা মূলত করব। এই দুইটা ডিজাইন ধরেন এই যে আমি রাখলাম সামনে, আপনার স্ক্রিনশট নিয়ে করবেন। তো এই দুইটা ডিজাইনই করতে হবে সকলকে, এই দুইটা ডিজাইনের মতো আরও দুইটা করতে হবে, টোটাল 4টা ডিজাইন হোমওয়ার্ক সকলের। আর এইখানে যে আমাদের এই ডিজাইনের যে কালার বা এগুলো আপনি আইডোপাথ দিয়েও নিতে পারেন, অথবা আপনি গুগল থেকেও নিতে পারেন, কিন্তু আমার সিমিলার ডিজাইন লাগবে, একেবারে হুবহু সেম টু সেম না হোক, সিমিলার, ঠিক আছে। আর যেই ইফেক্টগুলো আমি ব্যবহার করছি সবগুলো ইফেক্টই ব্যবহার করতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।